দ্বিতীয়বার মা হতে চলেছে শুভ, সত্যিটা জেনে গেল আদ্রিত। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় অনেকটাই রাত হয়ে গেছে, এখনও আদ্রিত বাড়িতে ফেরেনি। শুভ তো অনেক চিন্তা করতে থাকে, অনেকটাই বাড়ির বাইরে গিয়ে দেখে এসেছে, তবুও আদিকে কোথাও খুঁজে পায়নি। এরপর বাধ্য হয়ে ফোন করেছে আকাশকে। আকাশ তখন বলে, কি ব্যাপার শুভলক্ষ্মী, এত রাতের বেলায় ফোন, সব ঠিক আছে তো? মোহনার কথাই ভাবছিল শুভ, আর বলে, হ্যাঁ সব ঠিকই আছে, আসলে আমি একটা ব্যাপার জানার জন্য ফোন করেছি। ওই হাতের লেখাটা কার, সে বিষয়ে কিছু জানা গেল? আকাশ তখন বলে, না এখনো পর্যন্ত আমি জানতে পারিনি, তবে আমি খুব শিগগিরই খুঁজে বার করব। একদম চিন্তা করবেন না আপনি, আমাকে একটু সময় দিন। আর ইদানিং মোহনার শরীরটাও খুব খারাপ হয়েছে, মোহনা ঘরে ঘুমাচ্ছে। আর এটা জানার পরে শুভ তখন বলে, ছিছি, আর আমি কি না মোহনাকে নিয়ে বৃথাই সন্দেহ করছিলাম, এটা একদমই উচিত হয়নি। আমি কেন যে এরকম করছি কিছুতেই নিজেকে সামলাতে পারছি না। শুভ আর কোনো কথা না বাড়িয়ে ফোনটা কেটে দেয়। এরপরেই আকাশ তখন ভাবে, শুভলক্ষ্মী মুখে বলতে পারছে না ঠিকই, কিন্তু ও হয়তো মোহনাকেই সন্দেহ করে যাচ্ছে। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস ওটা মোহনার হাতের লেখা নয়, কারণ মোহনার হাতের লেখা আমি খুব ভালোভাবেই চিনি। এর মাঝখানেই শুভ অপেক্ষা করতে থাকে আদ্রিতের জন্য। হঠাৎ করেই আদ্রিতের একটা মেসেজ আসে শুভর ফোনে যে, আমি একটু ব্যস্ত আছি, আমার ফিরতে রাত হবে, তুমি চিন্তা করো না। শুভ তখন বলে, এ বাবা, আদ্রিত কাজে গেছে, আর আমি তো আদ্রিতকে নিয়ে মিছিমিছি সন্দেহ করছিলাম, এটা একদমই উচিত হয়নি। কেন যে আমি নিজের মনকে বোঝাতে পারছি না, এটাই আমি বুঝে উঠতে পারছি না। নিজের মনকে বোঝানোটা খুব জরুরি, আমাকে শক্ত হতেই হবে, ভেঙে পড়লে চলবে না। আমি যত ভেঙে পড়ব তত আরও শেষ হয়ে যাবে সব। এর মধ্যে আদ্রিত ভাবে, আমি কি করে শুভলক্ষ্মীর সামনে গিয়ে দাঁড়াবো, কি করে আমি সবটা বলবো। আমার তো এখন আর মাথায় কাজ করছে না, মনে হচ্ছে সব যেন শেষ হয়ে যাচ্ছে। কিন্তু আমায় নিজেকে ধরতেই হবে, যেভাবেই হোক না কেন সংবরণ করতেই হবে। এর মাঝখানেই শুভও ঘুমিয়ে পড়েছে। আর তখন ভোর হতেই আদ্রিত চলে এসেছে বাড়িতে। শুভর ঘুমটা ভেঙে যায়। শুভ বলে, আদি তুমি এসে গেছো, সে কখন থেকে আমি তোমার জন্য অপেক্ষা করছি। এরপর গায়ে হাত দিয়ে দেখে পুরো ভেজা, আর সারা রাত ধরে বৃষ্টিতে ভিজেছে আদি। এটা বুঝতে পেরে গেছিল শুভ, আর বলে, আমায় তুমি ক্ষমা করে দাও, আমি তোমাকে মিছিমিছি সন্দেহ করছিলাম, আর কখনোই এমনটা হবে না, প্লিজ আদি। আগে আমরা ঠিক যেমন ছিলাম এখনও ঠিক তেমন হয়েই থাকবো। কিন্তু আদি তো বুঝতে পারে যে এখন আর সেটা সম্ভব নয়, মোহনা মা হতে চলেছে। আদ্রিত কি করে এটা বলবে শুভকে যে মোহনার বাচ্চার বাবা আদ্রিত নিজে? এই সব কথাগুলোই চিন্তা ভাবনা করছিল আদি। এরপরেই শুভ বলে, অনেকটা টায়ার্ড হয়ে গেছো তুমি, যাও গিয়ে একটু ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ো। এরপর আদি তো ঘুমিয়ে পড়ে। সবাই তো টেবিলে অপেক্ষা করছে আদি কখন আসবে। কিন্তু শুভ এসে বলে, ঠাম্মি, কালকে তো আদি অনেকটাই রাতে ফিরেছে, একদম ভোরবেলায় ফিরেছে, তো এখন ঘুমাচ্ছে, আমরা ব্রেকফাস্টটা করে নিই। এর মধ্যে স্টিফেনি দিদি ডিমের অমলেট নিয়ে আসে, কিন্তু শুভ বলে, আমার অমলেট খেতে একদমই ভালো লাগছে না, অমলেটটা সরিয়ে দাও। তখন স্টিফেনি দিদি বলে, সে কি শুভ, তুমি তো ডিম খুব পছন্দ করো, কিন্তু ডিম খেতে পারে না। এরপর সবাই মিলে কথা বলতে থাকে। তখন ঠাম্মি বলে, একটা খুব সুন্দর সারপ্রাইজ আছে, যেটা শোনার পর তোমাদের সবারই খুব ভালো লাগবে। তখন মেজমা বলে, কি খবর? আমি তো এটা অনেক দিন ধরেই শুনে যাচ্ছি, সুখবর সুখবর। আসলে কিছুদিন আগেই শুভর মাথাটা ঘুরে গেছিল। ঠাম্মি এসে শুভকে ধরে, আর শুভ তখন জানতে পারে ডাক্তারের কাছে গিয়ে যে শুভ প্রেগনেন্ট। আসলেই শুভ এতটাই ব্যস্ত হয়ে পড়েছিল আদি আর মোহনাকে নিয়ে, তাই খেয়াল করেনি। তাই আজ এই সবার সামনেই কথাটা বলে দেয়। সবাই তো অনেক খুশি, কেশবের পর বাড়িতে নতুন সদস্য আসছে, এই নিয়ে সবাই হইহুল্লোড় করতে থাকে। তার মাঝখানে সেবন্তী এসে বলে, কি ব্যাপার, সবাই এত খুশি, কি হয়েছে? তখন ঠাম্মি বলে, বড় বৌমা, কেশবের পর আমাদের বাড়িতে নতুন সদস্য আসছে। এটা শোনার পরেই সেবন্তীও খুব খুশি হয়ে যায়, আর বলে, শুভ, তুই এই কথাটা আমাকে জানাতে পারতিস নিজের মুখে, এটা কিন্তু তুই ঠিক করলি না। শুভ বলে, আমি তো সবাইকেই বললাম মা। এদিকে আদি তো ঘুম থেকে উঠে পড়েছে, মোহনার কথাটা বারবার ভাবতে থাকে। শুভ যে প্রেগনেন্ট তার জন্য ঘরে খুব সুন্দর জিনিসভাবে সাজিয়েছিল, আর সেগুলো দেখার পর আদি আরও বেশি করে রেগে যায়,
আর সব জিনিসগুলো ভাঙচুর করতে থাকে। যা দেখার পর শুভ অবাক হয়ে যায় আর বলে, কি হয়েছে আদি, তুমি এই খবরটা পেয়ে খুশি নাও? তুমি এরকম করছো কেন? আদি তখন ভাবে, মোহনার মা হবার খবরটা নিয়ে শুভ কি করে জানতে পারলো, শুভ কি করে এত খুশি হতে পারছে। কিন্তু আদি এটা বুঝতে পারছে না যে শুভ দ্বিতীয়বারের জন্য মা হতে চলেছে। শুভ তখন বলে, বাচ্চা হবার খবরটা শুনতে পেয়ে আমি তো খুবই খুশি, তুমি কেন খুশি হতে পারছো না আদি? আদি কিছুতেই বুঝে উঠতে পারছে না এটা কি করে সম্ভব। কিন্তু শুভও বোঝাতে পারছে না যে শুভ প্রেগনেন্ট, আর শুভ জানেই না যে মোহনা আদ্রিতের সন্তানেরই মা হতে চলেছে।